হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক। আজকে আবার আমরা চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে মালাই চিকেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটুখানি গোলমরিচ গুঁড়ো করে নেব। দেখুন, গোলমরিচগুলোকে আমরা একটুখানি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যখন দেখে বুঝতে পারেন ধোঁয়া বেরোনো শুরু হচ্ছে, তখন গোলমরিচগুলোকে আলাদা করে নেবেন। একটু ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে হামানদিস্তায় নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। তারপরে আমরা কাজু বাদাম, চালমগজ, কিশমিশ সব কিছু একসঙ্গে ভিজিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। যখন দেখবেন ভালো করে সব কিছু সোক করে নিয়েছে, তখন ওগুলিকে মিক্সিং জারেতে দিয়ে দেবেন। তারপর মিক্সিং জার আটকিয়ে ওটাকে একটু পেস্ট করে নেবেন। তারপর তার মধ্যে ভালো করে জল ঝরিয়ে রাখা দইও দিতে পারেন বা নর্মাল দইও আপনারা দিতে পারেন। আমি 3 চামচ দই নিয়েছিলাম। আমরা এখানে মোটামুটি 700 থেকে 750 মতো মাংস নিয়েছিলাম। তার মধ্যে স্বাদ মতো নুন এবং গোলমরিচের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা, আর ওই যে কাজু বাদাম এবং দই দিয়ে যে মিক্সচারটা করে রাখা হয়েছিল সেইটাকেও এর সঙ্গে ভালোভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে তা দিয়ে। আপনারা চাইলে চামচ বা স্প্যাচুলার মাধ্যমেও এটাকে ম্যারিনেট করতে পারেন, তবে হাতে করে ম্যারিনেট করলে খুব ভালোভাবে ম্যারিনেশনটা হয়। এরপরে এই ম্যারিনেশনটাকে আপনারা রেস্টে আধ ঘন্টা থেকে 2 ঘন্টা রাখতে পারেন। যদি টাইম থাকে হাতে তাহলে আপনারা এটাকে ওভারনাইটও ফ্রিজের মধ্যে রাখতে পারেন। এরপর মিক্সিং জারেতে 1 ইঞ্চি মতো আদা এবং 5-6 কোয়া মতো রসুন বেটে নিয়েছি। ফ্রাইং প্যানেতে আমরা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এরপরে আমরা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ করে সেটাকে বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। আমরা এখানে মোটামুটি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা আপনারা আপনাদের গ্রেভি কতটা কী হবে তার ওপর ডিপেন্ড করে পেঁয়াজটাকে আপনারা নিতে পারেন। এরপরে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে লো ফ্লেমেতে এটাকে কষাতে হবে। এরপরে এর ওপর 1 চামচ মতো ধনে গুঁড়ো আমরা অ্যাড করলাম। আবার এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এবার পরিমাণ মতো নুন অ্যাড করলাম। নুনটা একটু দেখে শুনে দেবেন, কারণ মাংস ম্যারিনেট করার সময় নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছে, তাই আপনারা সেটাকে দেখে শুনে নুনটাকে এখানে অ্যাড করবেন। দেখুন, যখন দেখবেন খুব ড্রাই হয়ে আসছে তখন অল্প অল্প পরিমাণে জল আপনারা অ্যাড করবেন, যাতে এই গ্রেভির যে পেঁয়াজ বা রসুনের যে মিক্সচার অংশটা এটা যাতে পুড়ে না যায়। আবার জল দিয়ে ভালো করে এটাকে আবার কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন এটার কালারও চেঞ্জ হয়ে এসছে এবং এটা থেকে তেল বেরোচ্ছে, তখন আপনারা বুঝে যাবেন যে এটা গ্রেভির যে মশলাটা সেটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ছিল সেগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। একটু 5 থেকে 10 মিনিট 15 মিনিট আপনারা বাইরে রাখবেন। আমরা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিলাম। আমরা ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমরা এখানে 4টে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি। দেখুন, জলটা শুকিয়ে গেছে। এরপরে এক এক করে সব মাংস এবং মাংসের সঙ্গে থাকা যে গ্রেভি সব কিছু খুব ভালো করে অ্যাড করে দিলাম।
এরপরে যে গ্রেভিটা তৈরি করা ছিল সেই গ্রেভিটার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে অন্য একটা কড়াইতে আমরা অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করেছি। সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে আমরা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। এই পুরো ভাজাটাই হাই ফ্লেমে ভাজবেন, লো ফ্লেমে ভাজলে এগুলো গলে যাবে, যেন গলে না যায় সেই অনুযায়ী ভাজতে হবে এগুলোকে। ক্যাপসিকামটা দেওয়ার পর এটা ক্যাপসিকাম এড করে নিয়ে সটে করে নেব। এরপর এর মধ্যে আমরা বীজ ছাড়িয়ে রাখা টমেটো অ্যাড করে দিলাম। এবার আদা কুচিগুলোকে খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। উপর থেকে অল্প পরিমাণে নুন অ্যাড করলাম, যাতে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, নুনটা অ্যাড করে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। ওইদিকে মাংসটাকে আমরা লো ফ্লেমেতে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট আপনারা হাই ফ্লেমে কষাবেন, তারপরে লো ফ্লেমে 10 মিনিট কষাবেন, তাহলেই দেখবেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ওভারনাইট এটাকে আমরা ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম, তাই জন্য খুব বেশি টাইম লাগবে না। এই রেসিপিটি আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, পরোটা, লুচি, পোলাও। একটু টেস্ট করে নেবেন আপনারা, যদি নুন লাগে নুন অ্যাড করবেন। আমার নুন লাগছিল, তাই জন্য আমরা একটু নুন অ্যাড করে নিলাম। এই আইটেমটা একটুখানি মিষ্টি মিষ্টি ভাল লাগে, তাই আমরা অল্প পরিমাণে মিষ্টিও অ্যাড করেছি। দেখুন মাংস যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে, তখন ওপর থেকে ওই ভাজা ক্যাপসিকাম, টমেটো এবং আদা যে করা হয়েছিল সেটাকে অ্যাড করে দেবেন। আমাদের রেসিপি রেডি। বাড়িতে ফ্রেশ ক্রিম এটাতে অবশ্যই প্রয়োজনীয়। বাড়িতে ফ্রেশ ক্রিম থাকলে ওপর থেকে অবশ্যই ফ্রেশ ক্রিম দেবেন। আমাদের ফ্রেশ ক্রিম ছিল না, তাই জন্য আমরা এখানে সর অ্যাপ্লাই করেছি। ঘরেতে সর ছিল, দুধ ছিল, দুধের ওপর সর ছিল, সেই সর আমরা এখানে দিয়েছি। এরপরে সব কিছু ভালো করে মিক্স করে নেবেন। পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, লুচি, যার সঙ্গে আপনার ইচ্ছা তার সঙ্গে আপনারা এটাকে খেতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্টে লিখে জানাবেন। আরও যদি এরকম অন্য কোনো রেসিপি লাগে অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবেন। সঙ্গে থাকবেন, সাবস্ক্রিপশান করবেন, সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখুন আমাদের রেসিপি রেডি, মালাই চিকেন। আমাদের খুবই ভালো লেগেছে খেতে। আপনারাও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, এবং ভেতরে জুসিনেস দেখুন, খুবই সফট হয়েছে, খুবই জুসি হয়েছে। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।